নমস্কার, আমি রণজয় ভট্টাচার্য। অর্ণব মিদ্যা পরিচালিত সেদিন কুয়াশা ছিল ছবিটি আজকে ৭৫ দিনে পদার্পণ করল। এটা একটা অত্যন্ত আনন্দের খবর এবং সৌভাগ্যবশত এই ছবির সাথে আমিও জড়িত থাকতে পেরেছি, এটাও অত্যন্ত আনন্দের। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব ছিল আমার এবং অর্ণবের সাথে বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি এবং করছি, কিন্তু সেদিন কুয়াশা ছিল অর্ণবের সাথে কাজ করা আমার প্রথম মুক্তি পাওয়া ছবি। এই ছবিটা প্রযোজনা করেছে স্যান্ডার্ক মিডিয়া, পরিচালনা অর্ণবের, এবং এই ছবির অনেকগুলো কারণে বিশেষ, কারণ এই ছবির কাস্টিং ভীষণ ভালো। অত্যন্ত দক্ষ এবং সিনিয়র সমস্ত কলাকুশলী এবং শিল্পীরা এই ছবিতে অভিনয় করেছেন। পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, জিতু কমল, অর্ণ, সৌরসেনী, সায়ন্তনী, আরও অনেকে। এই ছবিকে ঘিরে একটা দর্শকদের উন্মাদনা তৈরি হয়েছিল এবং সেটা ৭৫ দিন ধরে বজায় রয়েছে এবং এটা দেখে আমার খুবই ভালো লাগছে। এই ছবি অত্যন্ত একটা পারিবারিক সম্পর্কের গল্প, তিনটে গল্পের সংমিশ্রণে তৈরি একটি ছবি। সবাইকে নিয়ে দেখার মতো ছবি এবং সপরিবারে দেখার মতো ছবি, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এবং এই ছবিতে আমার কাজ করার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ছবিতে আমি নচিকেতা চক্রবর্তীর সাথে প্রথম কাজ করি এবং এই ছবির টাইটেল ট্র্যাক সেদিন কুয়াশা ছিল, যেই গানটি নচিদা গেয়েছেন, এই গানটি আমারই লেখা এবং আমারই সুর করা। এই ছবিতে নচিকেতা চক্রবর্তীর সঙ্গে কাজ করাটা, এটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি এবং সৌভাগ্যের ব্যাপার। ভীষণ সুন্দর গানটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছে জনসাধারণের কাছে এবং মানুষ শুনেছেন, মানুষ প্রশংসা করেছেন, তাদের ভালো লাগার কথা আমাদের জানিয়েছেন। এছাড়াও আরও অনেক গান আছে এই ছবিতে একটি রবীন্দ্রসঙ্গীত রয়েছে, যেটিকে একটু অন্যভাবে আমি ট্রিট করেছি এবং একটা অন্য অ্যারেঞ্জমেন্টে এই রবীন্দ্রসঙ্গীতটাকে নতুনভাবে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। গানটার নাম পূর্ণিমা সন্ধ্যায়। এই গানটা গেয়েছে লগ্নজিতা চক্রবর্তী, ভীষণ সুন্দর গেয়েছে ও। এছাড়া টাইটেল ট্র্যাকটির একটি ফিমেল ভার্সন, যেটি গেয়েছে শাওনী মজুমদার। অত্যন্ত দক্ষতার সাথে গেয়েছে শাওনী এই গানটি এবং সেটিও খুবই সমাদৃত হয়েছে, মানুষ খুবই প্রশংসা করেছেন। এছাড়াও একটি গান আছে যেটি গেয়েছে নিষ্ঠা সিনহা, একটা বাচ্চা মেয়ে, ভীষণ সুন্দর গেয়েছে। গানটার নাম রাজকন্যা। সেই গানটা একটা খুব মিষ্টি একটা গান, একটা নরম গান, ভীষণই সুন্দর গেয়েছে নিষ্ঠা। এবং আরেকটি রবীন্দ্রসঙ্গীত, যেই গানটি গেয়েছেন খরাজদার অভিনয়ের পাশাপাশি খরাজদার গানের গলাও সবাই জানেন, খুবই সুন্দর উদাত্ত একটা গলা আছে খরাজদার, এবং খরাজদা গেয়েছেন পুরানো সেই দিনের কথা। তো এরকম একটা ডাইভার্স অ্যালবাম, যেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন গান, রবীন্দ্রসঙ্গীত রয়েছে, অরিজিনাল গান রয়েছে, নতুন আঙ্গিকে রবীন্দ্রসঙ্গীত রয়েছে। তো পুরো অ্যালবামটা কিন্তু আমার কাছে একটা খুব প্রাপ্তির ব্যাপার। অ্যালবামটা করতে পারা আমার কাছে একটা বড় প্রাপ্তির ব্যাপার এবং আমি তার জন্য সমস্ত কৃতিত্ব এবং সাপোর্টের জন্য আমি অর্ণবকে ধন্যবাদ জানাতে চাই। অর্ণব সবসময় আমাকে সাপোর্ট করেছে এবং সব রকম সহযোগিতা, কীভাবে অ্যালবামটা ভালো করা যায়, মিউজিকটা কীভাবে ছবির কথা মাথায় রেখে ছবির গান এবং ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর সেটাকেও মানে আপলিফট করা যায়, সেইটা আমরা সবসময় চেষ্টা করেছি এবং সেখানে অর্ণব আমাকে প্রতিনিয়ত সাহস এবং সাপোর্ট জুগিয়ে গেছে। ভীষণ ভালো লাগছে যে আমাদের সবার প্রচেষ্টা আপনাদের কাছে এত সফলভাবে পৌঁছেছে এবং আপনারা এত অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছেন। আমি রিভিউ আসতে থাকে, মানুষ রিভিউ লিখছেন এবং তাদের ভালোবাসার কথা জানাচ্ছেন, ছবিটা নিয়ে তারা কতটা ছবিটার সাথে অ্যাটাচ ফিল করেছেন। এটা আমাদের জানতে পেরে কিন্তু আমাদের খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অর্ণব, আরও তুমি এরকম ভালো ভালো ছবি করতে থাকো, আমরা সবাই তোমার পাশে আছি। থ্যাংক ইউ স্যান্ডার্ক মিডিয়া এবং থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রিউ অফ দ্য ফিল্ম, অ্যান্ড সর্বশেষে থ্যাংক ইউ আপনাদের, অর্থাৎ অডিয়েন্সকে, যারা না থাকলে আমাদের কাজ করার কোনো মানে হয় না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেদিন কুয়াশা ছিল ৭৫তম দিন। আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন টু দ্য এন্টায়ার টিম। থ্যাংক ইউ।